হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আবারও চলে এলাম নতুন একটি চুড়ির টিউটোরিয়াল ভিডিও নিয়ে। আজকে আপনাদের সাথে এই সুন্দর হ্যান্ডমেড চুড়ির টিউটোরিয়াল ভিডিওটি শেয়ার করব। আশা করি আজকের ভিডিওটি দেখলে আপনারা যারা বিগিনার আছেন এবং যারা এই কাজ করতে পারেন না তারা অবশ্যই শিখতে পারবেন। তার আগে আমার চ্যানেলটিকে যারা আপনারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। তো চলুন শুরু করা যাক। আমি এখানে প্রথমেই দেখিয়ে নিচ্ছি চুড়ি বানানোর জন্য কি কি উপাদান আমাদের প্রয়োজন। আমি এখানে চুড়ির বেস, আঠা, কাপড় এবং রং নিয়ে নিয়েছি। এবার হলো আমি দুইটা কাপড় নিয়েছি, দুইটা কালারের। আমি এই কালার কম্বিনেশনে তৈরি করব, সাদা আর পার্পল কালার। আপনারা চাইলে যে কোনো কালার কম্বিনেশনে মানে দুইটা কালার কম্বিনেশনে আপনারা এই চুড়িটি তৈরি করতে পারেন। আমি এখানে আমার পছন্দ মতন নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতন নেবেন, বাট আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে করলে সুন্দর একটা ডিজাইন তৈরি করতে পারবেন। তো 1 ইঞ্চি মতন চওড়া নিয়ে আমি কাপড়গুলো কেটে নিয়েছি। এবার উপর দিয়ে অল্প একটু ফোল্ড করে, দেখতে পাচ্ছেন আপনারা ভিডিওটা ভালো মতন দেখেন তাহলে বুঝতে পারবেন, অল্প একটু ফোল্ড করে তারপর বেজের উপর অল্প আঠা ইউজ করব। আপনারা যদি বেশি আঠা ইউজ করেন সেক্ষেত্রে হবে কি আঠাগুলো ছড়িয়ে যাবে, যেটা বাইরে দিয়ে ট্রান্সফার হয়ে দেখা যায়, খারাপ লাগে দেখতে। যে কারণে অল্প আঠা ব্যবহার করে আপনারা প্রথমে সিকিউর করে কাপড়টা লাগিয়ে নেবেন। তারপরে সুন্দর মতন টাইট করে বেজের মধ্যে কাপড়টা পেঁচিয়ে নেবেন। এতে করে দেখবেন যে কাপড়টা যদি টাইট থাকে তাহলে দেখবেন যে আপনার চুড়ির ফিনিশিংটাও সুন্দর আসছে। আর অবশ্যই টেনে টেনে কাজ করতে হবে, নাহলে দেখবেন যে মাঝখান দিয়ে প্যাচ লেগে গিয়েছে। কারণ চুড়ির বেসটা যেহেতু অনেকটাই চিকন, সেক্ষেত্রে এই বেসটা মানে রাউন্ড এই বেসটাও কাজ করতে একটু কষ্ট হয়। এ পর্যায়ে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে, যারা এই পর্যন্ত ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দেবেন এবং আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন। আমার চ্যানেলে এরকম অনেক ভিডিও আছে, টিউটোরিয়াল ভিডিও, শর্টস ভিডিও, আপনারা চাইলে আমার চ্যানেলটি ঘুরে দেখতে পারেন। আশা করি আমার চ্যানেলটি ঘুরে দেখলে আপনারা অনেক নতুন জিনিস শিখতে পারবেন। দেখেন কথা বলতে বলতে আমার বেসটার মধ্যে কাপড় পেঁচানো হয়ে গেছে। এখন লাস্ট মোমেন্টে এসে অল্প একটু কাপড় এক্সট্রা রেখে আবার আঠা দিয়ে এটা লাগিয়ে নেব। একটু সময় নিয়ে কাজগুলো করবেন, দেখবেন ফিনিশিং অনেক সুন্দর হয়। যারা বিগিনার আছেন বা ভাবছেন যে নতুন কাজ শুরু করবেন কিংবা বিজনেস শুরু করবেন, তারা প্রথমেই বিজনেসের চিন্তা না করে প্রথমে 2-3 সেট নিজের জন্য চুড়ি বানাবেন। এতে করে হবে কি আপনার হাতের কাজটার ফিনিশিং অনেক বেশি সুন্দর হয়ে যাবে। পরবর্তীতে আপনি আস্তে আস্তে করে ছোট করে একটা করে ছবি তুলে ভিডিও করে ফেসবুকে বা ইউটিউবে আপনি পোস্ট করতে পারেন। এই দেখেন আমি কিন্তু 3টা বেস একদম মানে করে নিয়েছি অফ ক্যামেরায়। এবার আমি এখানে সুই সুতা নিয়ে নিয়েছি। উপরে যে ঝুলুরিগুলো অ্যাড করব সেগুলো আমি সুই সুতা দিয়ে লাগাবো। সুই সুতা দিয়ে লাগালে হবে কি এগুলো বেশি সিকিউর হবে, মানে এগুলো মজবুত হবে, মানে ছুটে আসবে না। আপনারা সবসময় চেষ্টা করবেন যাতে করে আপনারা এই যে সুই সুতা দিয়ে জিনিসগুলো লাগানোর, যেগুলো আঠা দিয়ে লাগানো যায় সেটা লাগাবেন, বাট এই ঝুলুরিগুলো সুই সুতা দিয়ে লাগালেই ভালো হয়। আমি কিভাবে কাজগুলো করছি আপনারা দেখতে থাকেন, আর এই ফাঁকে আমি আপনাদের সাথে কিছু তথ্য শেয়ার করি। আপনারা যদি কেউ এই ধরনের চুড়ি যে কোনো ধরনের কাস্টমাইজ দিয়ে অর্ডার করতে চান, আমার ফেসবুক পেজে আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি এই ধরনের অর্ডার নিয়ে থাকি। এছাড়াও আপনারা এর পরবর্তী ভিডিও কী ধরনের চাচ্ছেন, টিউটোরিয়াল ভিডিও চাচ্ছেন, কিংবা কিভাবে চুড়ি বানাতে হয় বা কিভাবে বিজনেস শুরু করবেন, কোন ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্টে আপনারা জানিয়ে যাবেন। আপনাদের ছোট্ট সুন্দর মতামত আমার নেক্সট ভিডিও বানানোর জন্য অনেক বেশি উৎসাহ দেয়। তো আপনাদের কাছে এটুকু সাপোর্ট আমি আশা করি। দেখেন 3টা চুড়িতে সুন্দর করে সুতা দিয়ে ঝুলুরি অ্যাটাচ করে নিয়েছি। এরপরে হলো আসল কাজ। আমি এটার যে উপরে কাজটা আছে এটা সম্পূর্ণ হাতে করেছি, মানে হ্যান্ড প্রিন্টের কাজ করেছি, যেটা রং তুলে দিয়ে করা লাগে। উপরের কাজটা আমি নেক্সট ভিডিওতে পার্ট 2তে আপনাদের সাথে শেয়ার করব। আমি আমার সবগুলো ভিডিওতেই ট্রাই করি সকল ধরনের তথ্য শেয়ার করার, কারণ আপনারা যারা আপনাদের মূল্যবান সময় ব্যয় করে আমার 4-5 মিনিটের কিংবা 6 মিনিটের একটা ভিডিও দেখছেন, তারা অবশ্যই তাদের সময়টা আমার ভিডিওর পিছনে দিচ্ছেন। আমি চাই আপনারা কিছু হলেও আমার কাছ থেকে শিখেন, কিছু হলেও আপনারা একটা আইডিয়া পান কিংবা কোনো তথ্য জান। নেক্সট ভিডিও পার্ট 2তে আমি এটার উপরে যে হ্যান্ড প্রিন্টের কাজ করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। সেই পর্যন্ত আমার সাথেই থাকবেন, ভালো থাকবেন, বাই বাই।